ছোট বাচ্চাদেরকে কেমন করে তারবিয়াত করা যাবে কোরআন হাদিস অনুযায়ী? আপনার প্রশ্ন খুব লম্বা। ছোট বাচ্চাদের কোরআন হাদিস অনুযায়ী কিভাবে তারবিয়াত করতে হবে? প্রথম কথা হলো যে বাচ্চার কিছু অধিকার রয়েছে বাবার উপরে এবং কিছু অধিকার রয়েছে মায়ের উপরে। সুতরাং যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে তার একটি অধিকার হলো যে তার আকিকা করা এবং তার একটা সুনামকে চয়ন করা, ভালো নাম রাখা। এমন নাম না রাখা যেই নামের মানুষ ব্যঙ্গ করে এবং সে লজ্জিত হয়, এরকম নাম রাখা ঠিক নয়। ঠিক আছে? এবারে ছেলে মেয়েকে তারবিয়াত করতে গেলে প্রথমে নিজেই সৎ হতে হবে, নিজেই পরহেজগার হতে হবে, নিজেই নামাজি হতে হবে, নিজেই মুত্তাকি হতে পারে। কারণ আপনি দেখবেন যে বাচ্চাদের মধ্যে নকল করার ক্ষমতাটা অনেক বেশি। নকল মানে হলো কি, বাচ্চা যা দেখেন সেটাকে হুবহু নকল করেন। আপনি অনেক সময় বাড়িতে দেখতে পাবেন, বা আমি নিজেই দেখেছি, যখন আমার মায়েরা নামাজ পড়তো তো কচি কচি বাচ্চারা মায়ের সাথে নামাজ পড়ে। হ্যাঁ, অথচ সে নামাজ পড়ে কিছু বুঝে না। যখন মা রুকুতে যায় তখন ছেলেও রুকুতে যায়, যখন মা সাজদায় যায় তখন সে সাজদায় যায়। সে পা দুটো পিছন দিকে হিলাহিলি করে কিন্তু সাজদা করে। তো এই যে ছেলেটা নামাজ পড়ছে, আপনি তাকে বলেননি এসো বাবা নামাজ পড়ো, উজু করো, এই করো ও করো। তো বাচ্চাদের মধ্যে নকল ক্ষমতাটা অনেক বেশি। সুতরাং বাচ্চারা মাতা পিতাকে যা দেখবে সেটাই তারা করবে। সুতরাং বাচ্চাদেরকে ভালো তারবিয়াত দেওয়ার জন্য প্রথমে নিজেই সৎ হতে হবে, সালেহ হতে হবে, পরহেজগার হতে হবে। আর এর জন্য কিছু দায়িত্ব রয়েছে মাতা পিতার। সেই দায়িত্বগুলোর মধ্যে একটি দায়িত্ব হলো এই যে যখন ছেলে 7 বছরের হয়ে যাবে, হ্যাঁ, তো আল্লাহ রাসূল বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। যখন তোমাদের বাচ্চারা ছেলে হোক কিংবা মেয়ে হোক যখন 7 বছরের হয়ে যাবে তখন তোমরা তাকে সালাতের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। এবং যখন তারা 10 বছরের হয়ে যাবে তখন নামাজ না পড়লে তাদেরকে তোমরা প্রহার করো। এবং তারবিয়াতের একটি অঙ্গ হচ্ছে যখন রমজান মাস আসবে বা রোজা রাখার কোন সময় আসবে তখন আপনি বাচ্চাদেরকে আপনি রোজা রাখার তারবিয়াত দিন, যে রোজা রাখো। আরেকটি তারবিয়াতের পদ্ধতি হলো যে যখন আপনি বাচ্চা আপনার হবে, কথা বলতে আরম্ভ হবে, তখন আপনি বাচ্চাদেরকে আপনি কোরআনের তালিম দিবেন, হাদিসের তালিম দিবেন, সুন্নাতের তালিম দিবেন, তাওহীদের তালিম দিবেন, মাদ্রাসায় পাঠাবেন, মক্তবে পাঠাবেন, আলেমের কাছে পাঠাবেন। কারণ যে সেই আলেম আপনার ছেলেকে এমনই আহার দিবে যেই আহারের মাধ্যম দিয়ে তার সে ঈমানকে বাঁচিয়ে রাখতে পারবে। এটা হচ্ছে আজকের যুগের সবচেয়ে বড় করণীয় মাতা পিতার, যে তার ছেলেদেরকে শরীয়তি শিক্ষা দেওয়া। কমপক্ষে এতটা শরীয়তি শিক্ষা দেওয়া মাতা পিতার উপরে ওয়াজিব, যে শিক্ষা না গ্রহণ করলে সে আল্লাহর ইবাদত করতে পারবে না। নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, যাকাত কিভাবে দিতে হবে, যদি সে তারপর হজ ফরজ হয়তো হজ কিভাবে করতে হবে, এইগুলোর শিক্ষা দেওয়া তার মাতা পিতার উপরে খুবই জরুরি। আজকে আমাদের কাছে এই শিক্ষাগুলো না থাকার কারণে আমাদের ছেলেরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, মেয়েরা পথভ্রষ্ট হচ্ছে এই কারণে যে মাতা পিতা পর্দা করে না। মাতা পিতার বাড়িতে খোলা হারে অন্যের সাথে কথাবার্তা বলে, মেয়েরাও সেভাবে কথাবার্তা বলে, মেয়েরাও সেই পথে চলে। বাড়িতে মা পর্দা করে না, বাজারে যায়, হাটে যায়, ঘাটে যায়, সফরে যায়, মা পর্দা করে না। তাহলে যে মা পর্দা করে না তার মেয়েরা কিভাবে পর্দা করবে? সুতরাং নিজে সৎ হতে হবে, নিজে আমল করে দেখাতে হবে, নিজেকে কুদওয়া করতে হবে, নমুনা করতে হবে, নিজেকে তাহাজ্জুদের দিকে নিয়ে আসতে হবে, ফারাগের দিকে নিয়ে আসতে হবে, নফলের দিকে নিয়ে আসতে হবে, শরীয়ত অনুযায়ী কাজ করতে হবে। তাহলে আপনার ছেলেরা অটোমেটিকলি ভালো তারবিয়াত পাবে এবং তারা হবে উত্তম ছেলে, উত্তম মা, সমাজের জন্য কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে নিজের সৎ হওয়া এবং ছেলে মেয়েদেরকে সৎ করার তৌফিক দান করেন। এবং তার সাথে সাথে আপনার কাছে আল্লাহর কাছে বেশি করে দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে সৎ বানাও, ভালো বানাও, পরহেজগার বানাও, নেককার বানাও এবং আমার চাইতে ভালো বানাও। আপনাকে দোয়া করতে হবে এবং প্রচেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ এই কাজগুলো গ্রহণ করলে পারে আমাদের ইনশাআল্লাহ ছেলেমেয়েরা সবাই সৎ হবে। জি।